বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের অন্যান্য খবর নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনোই বাকশালে যোগ দেননি। জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মতো উচ্চ পদে থেকে এ ধরনের মিথ্যাচার জাতি আশা করে না। শুক্রবার বনানীর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বাদলের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ মে জেনেভায় বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দরখাস্ত করে বাকশালে যোগ দিয়েছিলেন। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেছেন, দেশের প্রধানমন্ত্রীর এ ধরনের মিথ্যাচার দুঃখজনক। একদিন সকালে অফিসে যাওয়ার পর তিনি আমার হাতে একটি ফর্ম দিলেন, ছাপানো ফর্ম। দেখলাম যে সেটি হলো বাকশালের সদস্য ভুক্তির আবেদন ফর্ম। তিনি তার অধীনস্থ সেনা কর্মকর্তাদের মতামত নিতেন বিভিন্ন বিষয়ে। পিএস হিসেবে আমিও তাকে বিভিন্ন বিষয়ে ব্রিফিং করতাম। তিনি আমার মতামত জানতে চাইলেন যোগ দেওয়া সম্পর্কে। আমি তাকে সরাসরি জানিয়েছিলাম যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়। একদলীয় স্বৈরশাসন ব্যবস্থা এদেশে মানুষ কখনোই গ্রহণ করবে না। গণতন্ত্রের জন্য আমাদের দেশের মানুষ অনেক সংগ্রাম করেছে অতীতে। তো তিনি বললেন, ঠিকই, তিনি আমার সাথে একমত হলেন, বললেন না, সামরিক বাহিনীর সদস্যদেরকে রাজনীতিতে জড়ানো কোনো ক্রমে ঠিক হবে না, আমি বাকশালে যোগ দেবো না। এটি বলে তিনি সেই আবেদন ফর্মটি তার ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে নিক্ষেপ করলেন। প্রধানমন্ত্রীর মতো উচ্চ পদে আসীন ব্যক্তিত্বের কাছ থেকে এইভাবে ইতিহাস বিকৃতি আমরা আশা করি না। চরিত্রহরণের রাজনীতির সংস্কৃতি থেকে আওয়ামী লীগকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, এটা ভবিষ্যৎ রাজনীতির জন্য অশুভ বার্তা বয়ে আনবে। একজন মুক্তিযোদ্ধাকে কৃতিত্ব দিতে তার আওয়ামী লীগের নেতৃবৃন্দের কেন যে এই অনীহা, এটি আমি বুঝতে অক্ষম। তার স্বাধীনতার ঘোষণা দেশের সকল মানুষ শুনেছে। এটি তিনি এদেশের একজন বড় মাপের নেতার পক্ষ থেকেই দিয়েছিলেন, সেটুকুও তারা আওয়ামী লীগের নেতার পক্ষ থেকেই ঘোষণা দিয়েছেন। তারপরেও এটিকে তারা বলে যে তিনি ঘোষণাই দেননি। সুতরাং এই যে চরিত্র হননের যে রাজনীতি, এটি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে একটি খারাপ সংস্কৃতির এবং নজির সৃষ্টি করছে, যার ফলাফল কোনোদিনই ভালো হবে না। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকার পুরোপুরি ব্যর্থ মন্তব্য করে বিরোধী দলের দাবি মেনে মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা প্রমাণেরও আহ্বান জানান সাবেক এই বাণিজ্যমন্ত্রী। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। ৩১ মের মধ্যে নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী ধারা বাতিল না করা হলে লাগাতার হরতাল সহ কঠোর কর্মসূচির মাধ্যমে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। শুক্রবার রাজধানীতে বিক্ষোভপূর্ব এক সমাবেশে তারা এ হুঁশিয়ারি দেন। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই ইসলাম বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা বলেন, নারী নীতিতে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক ধারাগুলো বাতিল করা না হলে ৩১ মের পর থেকে লাগাতার হরতাল সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে টুপির উপর হামলা হয়, পাগড়ির উপর হামলা হয়, মাদ্রাসায় হামলা হয়। বর্তমান সরকারের আমলে যে সকল মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, এদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে। সিএনজির দাম বাড়িয়ে জনগণের পকেট কাটার আইনি লাইসেন্স দেয়া হয়েছে মন্তব্য করে তারা বলেন, জনগণের স্বার্থের কথা চিন্তা না করে সরকার প্রভুদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। এই কি মানবতা, এই কি স্বাধীনতা, এই কি সাংবিধানিক অধিকার, এই কি আইনের শাসন, এই জঙ্গি শাসনের উৎপাদন করার জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে। পরে একটি বিশাল মিছিল দৈনিক বাংলা হয়ে পল্টন মোড়ের দিকে আসার সময় বাইতুল মুকাররমের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা।